ছোট থেকে ঢাকা শহরে বড় হওয়ার পরেও এখন কেমন যেন মনে হয় যে আমি গ্রামে গিয়ে থাকতে পারবো। একটা সময় ছিল আমি গ্রামে মানে নাম শুনলেই আমার 103-4 ডিগ্রি জ্বর চলে আসতো শরীরে, যে আমি কখনো গ্রামে একেবারের জন্য শিফট হবে এই ধরনের কোনো চিন্তাভাবনাই ছিল না। মানে একটা সময় ছিল যে আমার ফুপু, চাচারা সবাই মানে গ্রামের বাড়িতে আমাকে বিয়ে দেওয়ার ব্যাপারে অনেক বেশি জোর করতো বা এইরকম প্রপোজাল দিত। তারপর আমি বলতাম যে গ্রামের বাড়িতে আমি হয়তোবা ২-১ দিনের জন্য বেড়াতে যাবো বা ২-১ দিন থাকতে পারবো। কিন্তু আমার পক্ষে পসিবল না যে আমি একেবারের জন্য গ্রামে স্থায়ী বসবাস করব। কিন্তু এখন আমার মনে হয় কি, মানে আমার বিয়ে হইছে, বাচ্চা হইছে, এখন আমার মনে হয় যে হ্যাঁ, আমি গ্রামে গিয়ে থাকতে পারবো। কারণ আমার গ্রামে অনেক ভালো লাগে। কেন জানি না আমি মানে এই শহরে বড় হওয়ার পরেও আমার কেন এখন এত বেশি মন টানে গ্রামের দিকে। আমি মানে অনেক, অনেক বেশি ভাল লাগে আমার কাছে, আসলে আমি বুঝাইতে পারবো না আমার কেমন লাগে। গ্রামের এই আবহাওয়া, মানুষের এত সুন্দর ব্যবহার, মানে সবকিছু মিলিয়ে কেমন যেন মনে হয় যে গ্রাম আসলে মানুষের অনেক কাছের। গ্রামের মানুষ সবাই সবার আপন মানুষ, সবাই সবাইকে অনেক বেশি টেক কেয়ার করে, যেটা সহজে শহরে আপনি পাবেন না। শহরে এমন এমনও হয় যে আপনি চাইলেই কারো ঘরেও যেতে পারবেন না। কিন্তু গ্রামের বাড়িতে দেখা যায় আপনি কাজ শেষ, আপনি একজনের বাসায় গেলেন, বসে কথাবার্তা বললেন, গল্প করলেন, অনেক সময় কাটালেন, কেউ কিছু মনেও করবেন না। কিন্তু ঢাকা শহর আপনি একবারের জায়গায় দ্বিতীয়বার কারো কাছে যেতে পারবেন না। এটা একটু উইয়ার্ড লাগে। একজন পছন্দ করবে, হয়তোবা আরেকজন পছন্দ করবে না। খুব কম মানুষই থাকে যে বারবার একেকজনের কাছে আসে, বসে আড্ডা দেয়, কথাবার্তা বলে। খুব কম আছে। তবে এই কিছু কারণে আমার ইদানিং গ্রামটা অনেক ভাল লাগে। আমি তো আমার হাসব্যান্ডকে বলেই দিয়েছি যে আমি একেবারের জন্য গ্রামে চলে যাব। তুমি ব্যবস্থা করো। কারণ আমার ঢাকা থাকতে এখন আর ইচ্ছে করে না। লাইক ওর যেহেতু অফিস ঢাকা জব করে, তো এই বিষয়টা ছাড়া বাকি সব দিক থেকে আমি গ্রামে যাওয়ার জন্য একদম প্রিপেয়ার্ড, নিজেকে তৈরি করে ফেলেছি। এখন তার চাকরির কারণে এখন আসলে যেতে পারছি না। তবে ইনশাআল্লাহ ভেরি সুন আমি একেবারের জন্য গ্রামে শিফট হয়ে যাব, এটা আমার ইচ্ছে আর কি। তো দেখা যাক কতটুকু মানে নিজের ইচ্ছা বা নিজের স্বপ্ন বাস্তবায়ন করা যায়। তোমরা গ্রাম কেমন বা কতটুকু পছন্দ করো আমাকে চাইলে জানাতে পারো। আমার গ্রাম ভালো লাগে। গ্রামের এই যে বাচ্চারা দেখো কত সুন্দর এসে খেলাধুলা করছে, এবং বাচ্চাদের একটি ফ্রিডম আছে গ্রামের বাড়িতে। এই যে খেলাধুলা করবে বাচ্চারা, ময়লা নিয়ে যদি মাটির সাথে না মিশে তাহলে বাচ্চারা বুঝবে কিভাবে মাটি জিনিসটা কি, মাটির মানে মাটির প্রতি মানুষের যে টান সেটা কিভাবে তৈরি হবে। আমাদের বাচ্চারা তো দেখা যায় যে মাটি ধরতেই চাইবে না একটা সময় বাদে, যে বলবে এগুলো ময়লা। মানে একটা জিনিস দেখো, এই যে গরুর যে গোবরটা আছে, আমি এই গোবরের গন্ধ মানে নিতে পারি না, আমার এত ঘৃণা লাগে। মানে আমার কাছে মনে হয় যে ওটা তো গরুর গু, তো ওইটা মানুষ কিভাবে হাত দিয়ে ধরে। হ্যাঁ, আমাদের গ্রামের বাড়িতে আমার চাচিরা উঠান ল্যাপে, তোমরা উঠান বলে বুঝবে কিনা, বাড়ির সামনে যে বড় একটা স্পেস থাকে উঠান, আর ওইটাকে গোবর প্লাস হচ্ছে তোমার এঁটেল মাটি দিয়ে খুব সুন্দর করে ল্যাপে, বা ওইটাকে কি বলে তোমার, আমি আসলে এটা জানি না কি বলে, উঠানটাকে পুরোপুরি কাভার করে আর কি ইয়ে দিয়ে। তো এইটা করলে আমি মানে নিজের কাছে এত ঘৃণা লাগে। আমাদের গ্রামে এটা খুব প্রচলিত, প্রায় সবাই এটা করে থাকে। কিন্তু দেখো আমি যেহেতু শহরে বড় হয়েছি, আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ঘৃণা লাগে বা আমি এই গন্ধটা নিতে পারি না। বাট এটা কিন্তু বাস্তব, আর এইটাই কিন্তু গ্রামের মানুষের কাছে খুবই নর্মাল একটা বিষয়, যে গোবর হাত দিয়ে ধরতেছে, গোবরের দিয়ে লাকড়ি বানাচ্ছে বা কোনো কাজ করতেছে, এটা তাদের কাছে খুবই নর্মাল। তাই আমার মনে হয় যে মানুষের বাচ্চাদেরকে, অন্তত যারা শহরে থাকে, বাচ্চাদেরকে মাটির সাথে মেশানো উচিত, গ্রামের মানুষদের সাথে মিশতে দেওয়া উচিত, এবং গ্রামের মানে যে কালচারগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে